একবার এমন একটি ঘটনা ঘটেছিল যে একজন সাহাবীর সমস্ত ঋণ মাত্র এক মুঠো খেজুর দিয়েই পরিশোধ হয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হলো, পরে দেখা গেল খেজুরগুলো একটুও কমেনি। এই ঘটনা তখনকার, যখন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাজির পিতা যুদ্ধে শহীদ হয়ে যান। তিনি তার পেছনে রেখে যান অনেক বড় একটি ঋণ। ঋণদাতারা একে একে এসে তাদের পাওনা দাবি করতে শুরু করলেন। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে হযরত জাবির রাজি বুঝতে পারছিলেন না কি করবেন। তখন তিনি তার পুরো বাগান খুঁজে সব খেজুর একত্র করলেন, কিন্তু খেজুরের পরিমাণ এত কম ছিল যে তা দিয়ে ঋণের অর্ধেকও শোধ করা সম্ভব ছিল না। চরম দুশ্চিন্তা ও অসহায় অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সবকিছু খুলে বললেন। রাসূলুল্লাহ তার দুঃখ শুনে সঙ্গে সঙ্গে তার বাগানে গেলেন। তিনি খেজুরের স্তূপের চারপাশে ঘুরে দাঁড়ালেন, আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন এবং সেই স্তূপের পাশে বসে পড়লেন। এরপর তিনি বললেন, হে জাবের, তোমার ঋণদাতাদের ডেকে আনো এবং মাপা শুরু করো। ঋণদাতারা এসে যখন ছোট্ট খেজুরের স্তূপ দেখলেন, তারা অবাক হয়ে বললেন, এত অল্প খেজুর দিয়ে কিভাবে ঋণ শোধ হবে? কিন্তু তারা জানতেন না সেখানে আল্লাহর রসূল উপস্থিত আছেন। তারপর শুরু হলো খেজুর মাপা। একজন আসলেন, তার পাওনা নিয়ে চলে গেলেন, তারপর আরেকজন, তারপর আরেকজন। এভাবে একে একে সকল ঋণদাতার সম্পূর্ণ ঋণ পরিশোধ হয়ে গেল। সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটল শেষে, যখন হযরত জাবির রাজি ফিরে তাকালেন, দেখলেন খেজুরের স্তূপটি আগের মতোই আছে, একটুও কমেনি। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভব সম্ভব হয়। রাসূলের দোয়ায় অসীম বরকত রয়েছে। কঠিন সময়ে ধৈর্য ও ঈমানই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।